আসসালামু আলাইকুম। আমরা বাংলা থেকে রওনা দিছি, এখন যাব ঢাকা। এই যে বাংলা এখান থেকে শুরু, আপনাদেরকে একটু দেখাইতেছি। এখান থেকে ঢাকা কত কিলোমিটার? 90 নাই, আছে মনে হয় 80। এই আর কি, দেখেন রাস্তাঘাট খুবই ফাঁকা হয়েছে, কোনো গাড়িটাই নাই, খুবই সুন্দর লাগতেছে। এই যে বরিশাল, এই যে বরিশাল দেখা যায়, বরিশাল এই জায়গায় আসলে মনে হয় যে বাইরে চলে যাচ্ছে, বুঝছেন? এরকম, হ্যাঁ এরকম মনে হয়। সিঙ্গাপুর না, সিঙ্গাপুর চলে আসছে আলাইন ভাই, সিঙ্গাপুর চলে আসছে। এই যে সিঙ্গাপুর চলে আসছে। আসলে রাস্তাঘাটটা আসলে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর করছে। এই জায়গাটা আসলে মনে হয় যে একটা কোনো বাহিরের কোনো জায়গাতে চলে আসছি। রাস্তা দেখে আপনারাই বলেন যে কেমন। এই বাগান থেকে পদ্মা সেতু পর্যন্ত দেখেন রাস্তাটা খুবই সুন্দর, একদম ঢাকা পর্যন্ত কি সুন্দর। পাশে বাসটা যাচ্ছে, এখন কি এক চান্সে পুরো ঢাকা বাসায়? আর থামাথামি নাই? আর থামাথামি নাই? 1.5 ঘন্টা লাগবে। 1.5 ঘন্টা না? হাই এক্সপ্রেসের টোল দিতে হবে। কি দিতে হবে এখানে? হাই এক্সপ্রেসের টোল। টোল এখানে কয় টাকা নেয়? এখানে 55 টাকা। 55 টাকা নেয়। এখানে কি লেখা আছে কোন তো একটু? জাতির পিতা হযরত টাকা দিয়ে নি। টাকা আছে তো মারতে দেন, আর দেন, সমস্যা নাই না, দেন না, দেন। 20 টাকা। কয় টাকা এখানে? 55 টাকা। 5 টাকা নোট কর, 5 টাকা নোট। 20 টাকা দেন, ভাঙতে দিব নাকি? আর আছে 5 টাকা নোট, ঠিক আছে। দিতে হবে। এই যে ভাঙার থেকে খুব সুন্দর রাস্তা উঠলাম। তাও কত নিচ্ছে এখানে? 55 টাকা নিচ্ছে। 55 টাকা দিয়ে আমরা ভালো রাস্তা উঠে গেলাম। পদ্মা সেতু 30 কিলোমিটার, ঢাকা এখান থেকে 30 কিলোমিটার। ভাঙার থেকে পদ্মা সেতু 30 কিলোমিটার। এখন আপনাদের আধা ঘন্টা। ওয়াও, দ্বীপটা কত সুন্দর লাগতেছে, দেখছেন? খুব সুন্দর লাগতেছে। প্রচুর গরম রে। গরম মানে বাইরে অনেক গরম আছে। গাড়ি মনে হইতেছে আমি চালাইতেছি, বুঝছেন? আমি ভিডিও করতেছি না, মনে হয় গাড়ি আমি চালাইতেছি। এই যে গাড়ি আমি চালাইতেছি। এই যে চাচা আমাকে আগে চলে গেল গাড়িটা নিয়ে। কাকা ব্যস্ত আছে, এর জন্য আমাদের আগে চলে গেছে। যাক, আমরা রিল্যাক্সে যাব। তিরিশ কিলোমিটার যাইতে তো একদম 15 মিনিট লেগে দেবো না? 15-20 মিনিট যা লেগে দেবো আর কি। এই ভিডিওটা আপনাদের একদম পদ্মা সেতু পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো আর কি। ভাঙার থেকে পদ্মা সেতু পর্যন্ত রাস্তাঘাট কেমন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি।
রাস্তাঘাট দেখেন খুব সুন্দর লাগতেছে। চাচা তো সেই টান দিছে না, গাড়ি কাঁপতে আছে। 120 টান ওই মুরব্বী কাকা আমাকে আগে টাইনা গেছে গা, অনেক স্পিডে টানছে, তো 100-র উপরে 120-30 টানছে, মানে ওদা হয়ে গেছে, নাই হয়ে গেছে। ওই সামনে এই রাস্তায় তো পুলিশ আছে কিন্তু আছে 50 আগে। 50 আগে এইদিকে রাস্তাঘাট আসলে খুব সুন্দর করছে, সব জায়গায় এখন কম বেশি রাস্তাঘাট সুন্দর আছে। এদিকে রাস্তাগুলো খুব সুন্দর লাগছে, দেখছেন খুব ভালো লাগতেছে। ওই পাশ দেওয়া যাইতেছে অন্য গাড়িগুলো না, নিজ জায়গায় টোল লাগেন না, টাকা লাগানো না। এই যে বিআরটি কই যায় আবার, বিআরটিও চলে দিক দেয়া। বসুমতী কোন জায়গায় যায়, গেছিল কোন জায়গায় হাওয়া দুই সাইড আর কি সুন্দর লাগতেছে। আস্তে 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 এই যে বাইরে যাইতেছে পিকআপে করে 12 নম্বর থেকে যায় না। হ্যাঁ আমরা ঢাকা ঢুকে গেছি, ঢাকা ঢুকে গেছি। সাইডে 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 আমাকে সাইড দাও তাড়াতাড়ি। সাসাই তো যে টান দিছে 120-150 টান দিছে একই সাথে। হ্যাঁ আপনার গাড়ি তো কাঁপে না তো, ওই যে ওই গাড়িতে চাকা চোখে কাঁপতেছে গাড়ি তো সামনে যান, বাসের আগে যান, বাসের আগে যান, দেন একটা টান দেন। এই যে ওভারটেক করে ফেলাইছি। আপনি তো ভালোই টান দিচ্ছেন, এই সাইডটা নদীগুলা কি সুন্দর লাগে দেখছেন। আপনাদেরকে দেখাবো ভাঙার থেকে পদ্মা সেতু পর্যন্ত রাস্তাঘাটের কি অবস্থা, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। এরকম ভিডিও কেউ দিছে কিনা জানি না। ভাঙার থেকে একদম পদ্মা সেতু পর্যন্ত কি, পদ্মা সেতু পার হয়ে যাবো, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দুই পাশ দিয়ে দেখেন, দেখতে আসলে খুবই সুন্দর জায়গা। আর সামনে যদি আপনারা প্রাইভেট কার নিয়ে আসেন, মাওয়ার থেকে পদ্মা সেতু যাওয়ার আগে এইখানে হাইওয়ে রোডে যে পুলিশ থাকে, সেই পুলিশগুলো থাকে। যারা ওভার স্পিড গাড়ি চালায় তারা কিন্তু অটোমেটিক ধরা খায় যায় আর কি। তাই আপনারা সতর্ক থাকবেন। ভাঙার থেকে পদ্মা সেতু পর্যন্ত স্পিডে যাবেন না, 80 নিচে থাকবেন, তাহলে আপনারা মামলা খাইবেন না। হয়তো অবশ্যই সামনে পুলিশ থাকে সব সময়, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আজকে পুলিশ আসছে কিনা। আজকে কয় তারিখ? 29 তারিখ।
আজকে 29 তারিখ, আজকে 29 তারিখ। আমরা গেছিলাম খুলনা, গেছিলাম খুলনা থেকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ভাবলাম যেহেতু আমি ভিডিও করি, এই ভিডিওটা দেখাই আপনাদেরকে। ভাঙার থেকে পদ্মা সেতু পর্যন্ত জালাইন ভাই খুবই ভালো গাড়ি চালাচ্ছে। এই যে আরেকটাকে ওভারটেক করে ফেলাইলো। গাড়ি তো কাঁপতাছে মনে হইতাছে, বুঝছেন? 100 টান আছে। এই যে গাড়ি সাইড দাও ভাই, সাইড দাও, বাই বাই। আমরা চলে গেলাম। এই রাস্তাটা দেখেন কত সুন্দর লাগতেছে, রাস্তাটা দেখছেন? এই যে এখন কিছুটা কাঁপে, হালকা কাঁপে না মনে হয় না। না না না, ওইটা কাঁপে নাই না। 170 পর্যন্ত, 70-80 পর্যন্ত উঠে ফেলেছিলাম না। ইয়াতে গাড়ি ট্রাই দিলাম না একবার, ঠিক করার পরে 300 মিটার একদম গাড়ি নিজেই ভয় পেয়ে গেছে। গাড়ি নিজেই ভয় পেয়ে, আরামাত ভাই নিজে ভয় পেয়ে গেছে। কি টান দিলাম আর কি। চেক করে এই যে বিআরটি কই গেল আবার, বিআরটি করতে কই যায়? ও আমাকে হাইক্স গেল, আমাকে ফালাইয়া। হাইক্স তো খুবই ভালো টান দিছে। হাইক্স ভাই চিন্তা করো না, তোমাকে ফালাই কিন্তু যাবো আর কি। টান তো দেই নাই এখনো। এই যে আমার দিব টান। রাস্তাঘাট খুবই সুন্দর। ভাঙার থেকে পদ্মা সেতু পর্যন্ত আপনাদেরকে দেখাইতেছি যে ভাঙার থেকে শুরু করছি ভিডিওটা, একদম পদ্মা সেতু পর্যন্ত যাবো আর কি। জানি না কয় মিনিট লাগে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আপনারা দেখলে অনেক ভালো লাগবে আর কি। সাউন্ড করে যাক, বেশি স্পিড ওঠেন না, আস্তে আস্তে যান। হাইক্স যাইতেছে, যাক অলরেডি পাল্লা দেওয়া লাগবে না। আর পাল্লা দিলে হাইক্সকে আমরা আগে যাইতে পারবো না। দেখেন রাস্তা খুবই সুন্দর লাগতেছে, দেখেন আপনারা কত সুন্দর লাগতেছে রাস্তাঘাটগুলো। দুই পাশে গাছগুলো লাগাইছে, খুবই সুন্দর গাছ লাগাইছে, কিন্তু যত্ন যদি আরো নিত হয়তো গাছগুলো ফুটে উঠতো। যত্ন বেশি না নেওয়ার কারণে আসলে কিন্তু গাছগুলা ওরকম ভালো লাগতেছে না। তারপরেও অনেক সুন্দর লাগতেছে। আগে অনেক গাছ ছিল এই পাশে। আর 15 কিলোমিটার। ভিডিওটা তাহলে তো অনেক বড় হয়ে যাবে না? দেখে যাই। তারপর যেহেতু বললাম ভাঙার থেকে পদ্মা সেতু পর্যন্ত রাস্তাটা দেখাবো, এটাই লাস্ট ভিডিও। এই আর কি, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু ভাঙার থেকে পদ্মা সেতু পর্যন্ত একটু সময় লাগবে। অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওটা দেখাবো, যেহেতু বলছি আর কি। আমাদের হাতে যদি একটা ক্যামেরা এখানে ডিস্টেন্স থাকতো তাহলে মোবাইল রাইখে দিতাম। রাস্তা পুরো ফাঁকা, দেখছেন কত সুন্দর লাগে, মনে যে গাড়ি আমি চালাইতেছি। পুলিশ কি সামনে আছে নাকি? এই জায়গা নাই না? লাইন ব্যান গাড়ি চালাইছে কততে? 100-110। যে হাইক্স, এই যে আরেকটা ঠিক করলাম। আর হাইক্স তো আমাকে পিছে পড়বই, কারণ আমরা টানতে চাইতেছি না, তাই টানবো না। ভিডিওটা জানি অনেক বড় হয়ে যাইতেছে, তারপর আপনাদেরকে দেখাইলাম। ভাঙার থেকে পদ্মা সেতু পর্যন্ত যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা খুলনায় গেছিলাম,
খুলনা থেকে যাচ্ছি। আমি যেহেতু ভিডিও করি, তার জন্য আসলে এই ভিডিওটা করলাম। একটু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আপনারা দেখে মজা পাবেন, ভিডিওটা ভালো লাগবে। যে রাস্তাটা আসলে ভাঙ্গার থেকে পদ্মা সেতু পর্যন্ত রাস্তাটা কেমন পুরাপুরি আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। সুন্দর একটা দৃশ্য আপনাদের কাছে ভালো লাগবে। সবকিছু মিলিয়ে আমরা কাছাকাছি চলে আসছি পদ্মা সেতুর, আর বেশি সময় লাগবে না। আর কতক্ষণ লাগবে লাইন ভাই? হ্যাঁ, ঢাকা না, পদ্মা সেতু। পদ্মা সেতু যাইতে আর লাগবে সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট? আর 10 মিনিট ভিডিও করা লাগবে, তারপরে ভিডিওটা 25 মিনিট হয়ে যাবে। ভাঙ্গার থেকে পদ্মা সেতু 25 মিনিট লাগে। চাইলে আমরা আরো আগে যেতে পারতাম, কিন্তু আমরা আরো আগে যাবো না। আমরা আরো আগে যাবো না, এই সস্তেই যাবো। আর দেখেন রাস্তাগুলো দেখেন যে কত সুন্দর। ওয়াও, এই দুই সাইডের এই যে হাইক্সটা আমাদের পিছনে চলে গেল। আমরা কিন্তু স্পিডে যাই নাই, তারপর হাইক্সটা পিছনে পড়ে গেল আর কি। একটু জানালাটা খুলে দেই, সাউন্ডটা দেখেন। ওরা দেখছেন কি বাতাস, কি সাউন্ড দেখছেন বাতাসের। হ্যাঁ, সব গরম বাতাস ঢুকে গেছে, এসিটা ঠান্ডা ছিল। ওই যে হাইওয়ে পুলিশ আছে, দেখেন যে ওভার স্পিডে গাড়ি চালালে পুলিশও ধরে। দেখেন কয়েকটা গাড়ি আটকাইছে। এই যে আপনারা কখনো আসলে ওভার স্পিড গাড়ি চালাবেন না। সামনে আছে 80 নিচে থাকেন, 80 নিচে থাকেন, 80 উপরে গেলে ধরবো আর কি। যাক, ওইখানে দুইটা গাড়ি ধরছে, হয়তো স্পিড বেশি চালাইছিল। আপনারা যারাই গাড়ি চালান তারা সবাই হাই রোডে কম স্পিডে গাড়ি চালাবেন, কারণ স্পিড কমায় গাড়ি চালালে আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। কি করেন ভাই? বেশি দূরত্ব গাড়ি চালালে ভালো না, নিয়ন্ত্রণে গাড়ি চালাই। নিয়ন্ত্রণ, এই যে আলাইন ভাই গাড়ি চালাইতেছে, দেখেন আপনারা দেখেন 80 নিচে গাড়ি চালাইতেছে। যাক, অনেক রোদ লাগতেছে বাহিরে, প্রচন্ড রোদ। রোদের কারণে ভিডিওটা আরো সুন্দর লাগতেছে। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে। আমারও বকবক করতে ভালো লাগতেছে না, কারণ বলছি যে ভাঙ্গার থেকে পদ্মা সেতু পর্যন্ত যে রাস্তাটা, এটা আমি আপনাদেরকে পুরোটা দেখাবো। তার জন্য আসলে কষ্ট হইলেও ভিডিওটা আমি করবো এবং দেখাবো আর কি। আপনারা দেখেন রাস্তাটা খুবই সুন্দর। যারা রাস্তা ভিডিও দেখতে চায় তারা অবশ্যই এটা দেখতে পারেন। এই যে বাস চলে গেল, বাসে আছে মনে হয় 100 উপরে আছে না, 100 আছে। কারণ আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ওই পাশে দেখেন ট্রেন, ওইটা নতুন রাস্তা হয়েছে, ট্রেন রাস্তা। একদম ইয়াদ যাওয়ার জন্য। কোন জায়গা জানি? খুলনা যাওয়ার জন্য আর কি। এদিক দিয়ে ফিরতে যাওয়া লাগতো না? সুন্দর জায়গা তো। ফেরিতে আমি একবার আইছি, বুঝছেন, একবার গেছি, আর বেশি আইনি। ওই যে প্রোগ্রামে যাইলাম যে, এসা তো গাড়ি এদিকে আইনি।
পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। পদ্মা সেতু আপনারা দেখবেন, এই মুহূর্তে পদ্মা সেতু দেখবেন, আর অল্প কিছুক্ষণ ওর মধ্যেই পদ্মা সেতু দেখবেন। ভাঙ্গার থেকে পদ্মা সেতু পর্যন্ত আমি যাচ্ছি, পুরো রাস্তার ভিউটা দেখাচ্ছি, দুই পাশে কত সুন্দর লাগতেছে আপনারা দেখেন, সেই ভিডিওটাই দেখাইতেছি। সামনে কিন্তু পুলিশ আছে, আমাদের স্পিডটাও আছে 80 নিচে আছে, আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে সাইডে দেখেন, ওই পাশে আসলে পুরো গ্রাম সাইড, খুব সুন্দর লাগতেছে। এলাকায় বেশিরভাগ করে কি জানাস, পেঁয়াজ, রসুন, এই এলাকায় এগুলা করে বেশি। এখন জমিনে এগুলা উড়াইতেছে। এদিকে তো ধান খেতে হয় না, হয় এগুলা পরে। যাক, এই যে আমাদেরকে ওভারটেক করে চলে গেল, তার মানে সামনে পুলিশ নাই। ভাই পুলিশ বাইরে যে এত সুন্দর করে লুকায় থাকে, ধরার কোনো কায়দা নাই, ধরার কোনো কায়দা নাই। কোথায় পদ্মা সেতু মারিলে, পদ্মা সেতুর আগে ওই সামনেই আছে, সামনে। ভিডিওটা জানি অনেক বড় হয়ে যেতেছে, তারপরে যেহেতু বলছি আমি ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত যে যাওয়ার যে ভিউটা, রাস্তাটা, এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জানি না এত বড় লং ভিডিও কেউ করছে কি না পর্যন্ত, আমি সেটাও জানি না, কিন্তু আমি আজকে করলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। ভাঙ্গার থেকে পদ্মা সেতু পর্যন্ত আমি ভিডিওটা করতেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু একদম কোনো এখানে ভিডিও কোনো কাট সেট নাই, আমি একদম ডাইরেক্টলি দেখাইতেছি রাস্তার ভিউটা। রাস্তার ভিউ আসলে অনেক মানুষ পছন্দ করে, দেখতে ভালো লাগে, তাই ভাবলাম আজকে ভিডিওটা করলাম। আমাদেরকে একটা বাস ওভারটেক করে চলে যাচ্ছে। এই যে পদ্মা সেতুতে চলে আসছি, পদ্মা সেতু চলে আসছে, পদ্মা সেতুর এখানে চলে আসছে আলাইন ভাই। হ্যাঁ হ্যাঁ চলে আসছি কিন্তু। এই যে পদ্মা সেতু দেখেন, আমরা পদ্মা সেতুতে উঠবো এখন। আর দিয়ে দিচ্ছে, যাক এটা বন্ধ করে দিচ্ছে, তার কারণে আমরা এর পাশেরটা দিয়ে যাচ্ছি। ওই পাশটা গাড়ি দেখে নিন, বন্ধ করে দিচ্ছে কেন? টোলে এখানে আপনার গাড়ি কত নেয়? 750 টাকা। তা আমাকে ওই গাড়ি তো 750 টাকা নেয়। ওটা 750? হ্যাঁ, ওটা এত কম নাকি? তো ওই হিসাবে আমি এটা কম নিব না। না, হ্যাঁ 750 টাকা টোল নিচ্ছে আর কি। আপনাদেরকে বলছি যে আসলে ভাঙ্গার থেকে পদ্মা সেতু পার হবো, সেটাই আপনাদেরকে দেখাইলাম। সমস্যা। হ্যাঁ কিসে? এই যে আমরা পদ্মা সেতু উঠে গেলাম। আপনাদেরকে বলছি ভাঙ্গার থেকে পদ্মা সেতু পার পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো। শেষ পর্যন্ত চলে আসলাম। ভিডিওটা অনেক বড় হয়েছে, কষ্ট কিন্তু আমার হয়েছে। আর আলাইন ভাই কথা শুনতেছে আমার বক বক, তারপরে আপনাদেরকে দেখাই দিলাম। এই তো এটা গেছি পদ্মা সেতু। দেখেন পদ্মা সেতু এখনকার পরিস্থিতি দেখেন। ঈদের আগে ঈদের মধ্যে আর কয়দিন আছে? 3 দিন।
3 দিন আছে দেখেন, 3 দিন আগেই ভিডিওটা করছি। আমরা খুলনা গেছিলাম, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। এখন ভাঙ্গার থেকে পদ্মা সেতু পর্যন্ত ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখনকার পরিস্থিতি দেখেন, পদ্মা সেতু দুই পাশ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে পেঁয়াজ নিচে পুরো লোড গাড়ি নিয়েছে পেঁয়াজ, ও উঠতেই পারতেছে না গাড়ি, এত লোড নিচে দেখেন খুবই সুন্দর লাগতেছে। আর এই যে পদ্মা সেতুর ওই সাইডটা দেখেন, দেখা দিচ্ছি শুধু সাদা দেখা দিতেছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। পদ্মা সেতু পদ্মা সেতু হওয়ার পরের থেকে পদ্মা সেতু হওয়ার পরে চরে একদম চর করে গেছে, এই যে চর শুকায় গেছে। এই দিক দিয়ে রাস্তা হইতেছে তো, এদিক দিয়ে এরকমই আগে ছিল এরকমই। ওয়াও, খুবই সুন্দর দেখছেন। এই যে পদ্মা সেতু উঠে গেলাম আমরা, পদ্মা সেতু দেখেন ওইটাই গেছি। এখনকার পরিস্থিতি দেখেন পদ্মা সেতু কি অবস্থা, অনেক গাড়ি যেতেছে, সব হইলো খুলনার দিকে ঢুকতেছে বেশি। আমরা কত ফেরি দিয়ে কি কষ্ট করে গেছি, কষ্ট করে গেছি না, ঘন্টা এমন গেছে 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করা লাগছে না। আর এখন তো আমরা 10 মিনিটে পার হয়ে যাই। 10 মিনিট না, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে মানে অনেক অনেক ভালো হয়েছে। এই দেখছো এই যে মাঝখান এই দেখেন মাঝখানে যে চর এলাকা দেখেন শুকাই গেছে একদম, দেখছেন? ওয়াও, শুধু সাদা দেখা যাইতেছে, কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাতে পারতেছি না। দেখেন পদ্মা সেতু উঠে গেলাম। আপনাদেরকে বলছি ভাঙ্গার থেকে পদ্মা সেতু পর্যন্ত যে রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাবো। অবশেষে দেখাই ফেলাইছি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু ভিডিওটা করতে আমার অনেক অনেক কষ্ট হয়েছে। তারপর আমি দেখাইলাম, এই যে চর পড়ে গেছে দেখছেন, একদম চর, পানি নাই মাঝখানে। দেখেন পদ্মা সেতুর নিচে বর্ষাকালে বাইরে যাবো, এখন তো বর্ষাকাল না। ওই দেখেন একদম শুকায় গেছে, পদ্মা সেতুর নিচে দেখেন নদীতে চর হয়ে গেছে। আলাইন ভাই, ভাঙ্গার থেকে আপনি পদ্মা সেতু পার হয়েছেন কয় মিনিটে জানেন? 30 মিনিট। এখনো 2 মিনিট বাকি আছে পদ্মা সেতুটা পার হইতে। তাহলে ভাঙ্গার থেকে আমরা কিন্তু 70-80-তে আসছি গাড়ি নিয়ে স্পিডে। তো ভাঙ্গার থেকে পদ্মা সেতু পার হয়েছি মাওয়া পর্যন্ত হয়তো 30-32 মিনিটে চলে আসছি। চাইলে আরো আগে আসতে পারতাম, কিন্তু আমরা স্পিডে আসি নাই, কারণ আপনাদেরকে ভিডিওটা দেখাবো তার জন্য। এই যে পদ্মা সেতু, আগে পদ্মা সেতু প্রথম অবস্থায় লোকজন নামতে পারতো, আর এখন পুরাই নিষিদ্ধ। আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা পদ্মা সেতু পার হয়ে যাব। এখন চর পড়ে গেছে, বর্ষাকালে দেখা যায় নদী কত বড় নদী, একদমই চর পড়ে গেছে। মনে হয় যে আসলে অনেক পানি বর্ষাকালে, কিন্তু অনেক পানি হয় না, কিন্তু চর খালি এক জায়গায় পড়ে গেলে কোনো কিছু কই যে যায় ঠিক নাই। এখন মানে বোঝা যাইতেছে, হ্যাঁ বর্ষাকালে একরকম দেখা যায়, শুধু নেই একরকম দেখা যায়। এই যে হাইস গাড়িটা আবার চলে গেল আমাদের আগে। যাক ভাই, তুমি যাও আগে, আমরা যাবো না আগে। যাক, আপনাদেরকে বলছি যে ভাঙ্গার থেকে পদ্মা সেতু পার হওয়া পর্যন্ত, মাওয়া পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আবার ফুল ভিডিওটা কি যে রাস্তার ভিউটা যে কেমন লাগে সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে।
আপনারা বলবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কাছে ভালো লাগছে কিনা সেটাও বলবেন। কারণ আমরা এই যে এখন পদ্মা সেতু থেকে নেমে গেলাম, পাশে দেখেন মেট্রো রেল যাচ্ছে পদ্মা সেতুর নিচ দিয়ে। এই যে সবকিছু মিলিয়ে পদ্মা সেতু থেকে নেমে গেলাম। যাক, ভিডিওটা বেশি করবো না, ভিডিওটা এই পর্যন্তই। যারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম চলে আসছি মাওয়া, ভাঙার থেকে মাওয়া আসছি আমরা প্রায় 30 মিনিটে, 31 মিনিটে চলে আসছি। আমরা খুবই ভালোভাবে আসছি, বেশি স্পিডে চালাই নাই, 80-70 গাড়ি চালাই আসছি। চাইলে আমরা 20 মিনিটে আসতে পারতাম, কিন্তু আমরা হাই নাই। এই যে খোদা হাফেজ পদ্মা সেতু, খোদা হাফেজ। সবাই যাচ্ছে পদ্মা সেতু উপরে দিয়ে, আর আমরা পদ্মা সেতু দিয়ে নাইমা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। এই যে মাওয়া, এই যে মাওয়া চলে আসছে, এই যে মাওয়া, এই যে মাওয়া এখন পার হবো আমরা। এই যে সবাই বাড়িতে যাওয়ার জন্য দেখেন রাস্তাঘাটে ওই পাশটা প্রচুর জ্যাম আছে, মানুষ আছে। খোদা হাফেজ পদ্মা সেতু অলাইন ভাই, খোদা হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।